Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এর থেকে ক্যান্সার হয়। Alcohol is injurious to health. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বলো। হ্যাঁ শোন না, বলছি একটু আগে না একটা মেসেজ এসেছে যে আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা উইথড্রন হয়েছে, সুইফট ট্রান্সফার। মা, তোমার মড অ্যাকাউন্টে ওটা ট্রান্সফার হয়ে গেছে, রিল্যাক্স। টাকাটা পাবো তো? মানে গন্ডগোল টন্ডগোল কিছু? কোনো গন্ডগোল কেন হবে মা, একটা ন্যাশনালাইজড ব্যাংক রাখছি। আচ্ছা শোন শোন শোন, পাখি আর ওর ছেলে আসবে। হ্যাঁ খুব ভালো, পাখিকে উড়িয়ে দাও, সঙ্গে ওর ছেলেকেও। ওকে বাই। আরে অসুখ হয়েছে না মেয়েটা। শ্রীকৃষ্ণ কীর্তনের অনেক গানই গ্রাম্যতা আছে। যারা শ্রীকৃষ্ণ কীর্তনকে পদাবলী চণ্ডীদাসের রচনা বলে স্বীকার করলেন না, তারা এই গ্রাম্যতাকেই কারণ দেখালেন। উল্টো দিকে যারা ভাষাবিদ, তারা আবার এই গ্রাম্যতাকেই শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাচীনত্বের বড় প্রমাণ হিসেবে দাবি করে বসলেন। আজকে তাহলে এই পর্যন্তই। আমি তো বাবা কবেই ভুলে মেরে দিয়েছি। দাদাইকে বললাম অপর্ণা মাসির থেকে বেটার কে, তোকে ঠিক পয়েন্টগুলো করে দেবে। তোমার ছেলেবেলা আর কি বলছিলি? তোমার স্মরণীয় দিন। আচ্ছা, তুমি পয়েন্টগুলো করে দিলেই হবে। আমার আবার এদিকে বায়োলজি পেপারগুলো করতে হবে না। এদিকে দেখো না, দাদাইয়ের বাবা দাড়ি কাটতে গিয়ে ফুসকুড়ি, সেখান থেকে সেপটিক। উফ, আর ভালো লাগে না। যাও ডাক্তারের কাছে নিয়ে ছোট, মেট্রো ধরবে তো। আচ্ছা পূজার কি খবর? অনেকদিন ওর কোনো খবর নেওয়া হয়নি। সেকেন্ড ইয়ারে তো চাপটা একটু বেশি। আমার সাথেই আমার মেয়ের দেখা হয় না, বাড়ি ঢোকে ঘুমোয় বেরিয়ে যায়, এই চলছে আর কি। তুমি দেখালে কিছু বটে, একা হাতে মেয়েকে বড় করলে, মানুষ করলে, ডাক্তারিতে ঢুকিয়ে, ঠিক যেমনটা চেয়েছিলে। হ্যাঁ ঠিক যেমনটা চেয়েছি। আমার বাস এসে গেছে, আমি আসছি। হ্যাঁ এক সপ্তাহে ওজন কমান, এক সপ্তাহে ওজন কমান, এক সপ্তাহে ওজন কমান, এক সপ্তাহে ওজন কমান, এক সপ্তাহে। দিদি এক সপ্তাহে ওজন কমান। বেলেঘাটা টু বেলজিয়াম সর্বোত্তম আমাদের সার্ভিস, গ্যারান্টি। বাবা
হ্যাঁ মা বলো। কিরে কোথায় তুই? এই নিবিড়দার বাড়ি এসেছি। কে? আরে তুমি চেনো না, আমার সিনিয়র, গ্রুপ স্টাডি করতে। ট্রাফিকের আওয়াজ কি? অবভিয়াসলি মা, মেন রোডের ধারেই তো ওনার বাড়ি, তাই। কটায় ফিরবি? এক্ষুনি বলতে পারবো না, হ্যাঁ পরে ফোন করে জানিয়ে দেবো। টাটা। আরে উফ। স্ট্রেট ডক্টর দিলি বল। আধ ঘন্টা আগে নিবিড়দার বাড়িতেই ছিলাম। টাইম ইজ রিলেটিভ। হ্যাঁ, স্পেশালি মায়ের মতো ক্লোজ রিলেটিভ হল। আরে অযথা জ্ঞান জ্ঞান করে, দেখছিস তো কতবার ফোন করছে। কটা বাজে রে? 15টা। এখান থেকে রুবি যেতে কতক্ষণ লাগবে? ওই আধ ঘন্টা। দ্যাটস ওকে। মান্টির জন্মদিনে এরকম শিম্পাঞ্জির মতো হাত দুলিয়ে যাবি? গিফট কিনবি না? আরে বাবা, নিজেকে নিয়ে যাচ্ছি, এর চাইতে বড় গিফটের কি হতে পারে বল? বাবা পারি না। আজকে মান্টির বার্থডে, পরশুদিন তুলির হাউস ওয়ার্মিং। জীবনটা মানে জাস্ট উঠছে কিন্তু। জাস্ট উঠছে। মনে আছে তো নেক্সট মান্থ লাস্ট সেম তোর ফেভ সাবজেক্ট কার্ডিয়াক সিস্টেম সেমিলুনার ভালভ অ্যাঞ্জাইনা পেক্টোরিস। পড়াশোনাটা কে করবে শুনি? তোর বাবা? না, উনি তো আর নেই, তবে নোটস গুলো আছে। আর এমবিবিএস জীবনে একটা ফ্যাক্টর হলো বল। আই গট বেটার থিংস টু ডু ইন লাইফ। চিয়ার্স। চিয়ার্স। বেখেয়ালি মনে ভেবেছি গোপনে, বেখেয়ালি মনে ভিজেছি দুজনে, বেখেয়ালি মনে ভেবেছি গোপনে, বেখেয়ালি মনে ভিজেছি দুজনে, আদরের চাদরে নেব তোকে মুড়ে, বৃষ্টি চাষ 12 মাস ভিজিয়ে হো ও হো 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 বেখেয়ালি মনে ভেবেছি গোপনে। হলো? হুম। তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, না ওসব হয়ে গেছে। মান্টির বার্থডে ছিল না, খেয়ে এসছি। তা আমাকে আগে থেকে বলবি তো, আমি শুধু শুধু রান্না করলাম। বলেছি মা, তুমি অত ভুলে গেছো। কুল, খেয়ে নেবো পরে, রেখে দাও। কি হলো, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। কুল। ঘুম আসছে না তাতেও কুল, এলেও কুল। তুই যা গিয়ে ঘুমো। আর সারাক্ষণ মোবাইলে থাকিস না তো, কলেজে বলেছে ক্যান্সার হয়। আচ্ছা একটু আমার কাছে বসতেও তো পারিস, একটু কথা বলতে পারিস।
বিকেল থেকে বসে থাকি হাঁ করে একা একা। মা প্লিজ, রোজই তো কথা হয়। কুল ইট, গুড নাইট। একদিন বাড়িতে এসে দেখবি সত্যি কুল হয়ে গেছি। তুমি তুমি এখানে কেন এসেছো? নার্সিংহোমে নাতনিকে দেখতে একবারও গেলেন না? তুমি কি লোক হাসাতে এখানে এসেছো? তুমি কি করতে এসছো এখানে? যাও যাও বলছি। শোনো, তোমার একটা কথাও কিন্তু আমরা বিশ্বাস করি না। যাও বলছি। তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, একদম আমাদের ডিস্টার্ব করতে আসবে না। তুমি যাও। এই প্রবাল, ওকে বের করে দরজাটা বন্ধ করে দে। হ্যাঁ রে, একটা একটা করে বক্স ছেড়ে ছেড়ে লিখবো? মা, তোমাকে শুধু ডেট অফ বার্থ আর বাবার নামটা লিখতে বলেছি। যদি সেটুকু না পারো ছেড়ে দাও, আমি লিখে নিচ্ছি। অ্যাডমিট কার্ডটা এখানেও নেই মা। আছে, ভালো করে খুঁজে দেখ, পাবি। উফ, এজটা গেল কই? আধার কার্ড, জয়েন্টের সার্টিফিকেট, এইচএস এর। অ্যাডমিট কার্ড পেয়ে গেছি। বললাম। বাবার নামটা খুব সুন্দর মা, সুরঞ্জন। তোমার ফুল নেমটা অপর্ণা ঘোষ না হয় সেন হলে বেটার হতো। ঘোষটা ইজ নট সো নাইস। যা না অপর্ণা সেনের কাছে গিয়ে দেখ, 2 দিনে ছেড়ে দেবে। ও মামা, মামা যা না, ম্যাম করিস না, তো ভাল লাগছে না। আরে ছাড় না, আদি খেতা করিস না, ভাল লাগছে না। হ্যাঁ রে, FRCS না করে কি ডাক্তারি করা যেত না? বোঝো কাণ্ড, গাছে কাঁঠাল গোফে তেল। এখন তো সবে সেকেন্ড ইয়ার MBBS, অনেক দেরি আছে। একটু খোঁজ খবর নিয়ে রাখছি, যদি হয়ে যায় অ্যাডমিশনটা ভালোই তো হবে, বলো। থ্যাংক ইউ। ফিরে এসে আমায় দেখতে পাবি না বলে দিলাম। দিব্য পাবো। আচ্ছা মা, ছোটবেলা থেকে আমাকে ডাক্তারি পড়ো ডাক্তারি পড়ো ডাক্তারি পড়ো করে করে মাথাটা কে খারাপ করেছে শুনি? তখন তো ভাবিনি আমার মেয়ে বইয়ের থেকে মোবাইলে মুখ গুজে বসে থাকতে বেশি পছন্দ করবে। আমি বাড়ি ফিরে অপেক্ষা করি কখন আমার মেয়ে ফিরবে। যদি বা ফিরলো, সারাক্ষণ বুড়ো আঙুল নাড়িয়ে যাচ্ছে। মায়ের সঙ্গে দুদণ্ড বসে কথা বলার সময় কোথায়? এখনো তো কেউ জানে না তোমার স্ট্যাটিস্টিক্স। মা, পূজা তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। ব্যাগ কাঁধে করে খাবি নাকি? হ্যাঁ, 9:15 বেজে গেল। মা এটা কি আবার ভাত? দাঁড়াও, তোমায় কতবার না করেছো সকাল সকালে সব দেবে না? একটা স্যান্ডউইচ করে দিতে পারো তো। কলেজে ভাত খেয়ে যেতে হয়। না আমি পারবো না। কখন ফিরবে তুমি? টোটো করে এটাই আমি খেতে হবে। পারবো না এগুলো খেতে। আর এটা কি আবার কাকে টিফিন দিয়েছো তুমি? এই, এটা তোর নয়, এটা আমার। সারের মতো চাচাবি না তো সকাল সকাল। আমি সব খেতে পারবো না মা, অন্য কিছু খাবো আমি। মানে? আরে সেগুলো আমাকে তাড়াতাড়ি বলতে হয় না? আমি তাহলে 7 সকালে উঠে তোমার জন্য রান্না করতাম না? কি ব্যাপারটা কি? আমার তো দেরি হয়ে যাচ্ছে নাকি? কি এগুলোর কি হবে? ফেলে দাও। ঠাস করে খাবি একটা। কটা ক্লাস শেষ? মানেটা কি? 5:15 অ্যাপয়েন্টমেন্ট মনে আছে তো? কিসের অ্যাপয়েন্টমেন্ট?
বললি যে যাবি? কোথায় যাব মা? আমার ডাক্তারের সাথে দেখা করার কথা আছে। হ্যাঁ তো যাও ডাক্তার। মা শোনো না, বলছি যে আজকে তুমি চলে যাও, আমি তোমায় ফোন করবো, ঠিক ফোন করবো। প্লিজ, আজকে আমার অনেক কাজ আছে। প্রথমে প্যাথোলজির ক্লাস আছে, তারপর ফেস্ট আছে। প্লিজ মা, আজকে ফিরতে দেরি হয়ে যাবে। প্লিজ টুডে, আজকে ওকে। এখন যাই, না হলে মেট্রোটাও পাবো না। বাই, টাটা। অ্যাকচুয়ালি সোসাইটি যেভাবে এগোচ্ছে, একাকিত্ব বা লোনলি ফিল করার সময় নেই আর। জীবন অত্যন্ত দ্রুত গতিতে চলছে। ইনফ্যাক্ট ম্যান ইজ অ্যান আইল্যান্ড। তো সেই অর্থে তো আমরা সবাই একা। আর এই চলার পথে কে একা পড়ে গেল বা কে একা ফিল করছে, এই নিয়ে ভাবতে গেলে তো আটকে যেতে হয়। আর সত্যি বলতে কি, জীবনে আটকে যাওয়া মানেটা হচ্ছে গিয়ে পিছিয়ে পড়া। সুতরাং একাকিত্ব নিয়ে ভাবার অবকাশ নেই আমাদের। একাকিত্ব আজকের জীবনে বিলাসিতা। ধন্যবাদ। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট পূজা ঘোষ, আমাদের পাস্তুর মেডিকেল কলেজ, নিভালিপুর, কলকাতা। প্লিজ ওয়েলকাম, একটা জোরে হাততালি হোক। Very good afternoon, respected judges, my fellow competitors, এবং all my friends out here. আজকে ডিবেটের টপিক হচ্ছে লোনলিনেস ইজ মেরলি আ লাক্সারি ইন টুডেজ লাইফ, বা একাকিত্ব আজকে জীবনের বিলাসিতা। এবং আজকে আমি এর বিপক্ষে কথা বলবো, অর্থাৎ আই বি টকিং এগেইনস্ট দ্য মোশন। ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল, এবং একাকিত্বের মধ্যে কোথাও একটি দ্বিতীয় মানুষের চাহিদা লুকিয়ে থাকে। অন্তত হিউম্যান সিভিলাইজেশন এতদিন ধরে এই স্টেটাসটাকে এইভাবেই ডিসক্রাইব করে এসেছে। একাকিত্ব মানেই যে একা থাকতে হবে তার তো কোনো মানে নেই। Because being alone and being lonely are two completely different things. গুলজারের ভাষায় ইতনে আদমি হ্যাঁ ফির ভি হাম তনহা ক্যু হ্যাঁ তনহা? কেউ বলতে পারবে? Well, I believe তার কারণ হচ্ছে যে আমরা প্রচন্ড সেলফ সেন্টার্ড হয়ে গেছি। এবং সেই জন্যই অনেকগুলো মানুষের মধ্যে থাকার পরেও আমরা আসলে কিন্তু একা। আর সেটার কারণ কি হতে পারে? That we are extremely busy. সারাক্ষণ নয় পড়াশোনা, নয় কলেজ, ক্লাসেস, এক্সামিনেশন, নিজেদের বন্ধু বান্ধব, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সোশ্যাল মিডিয়া। সারাদিন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, একটু আমার কাছে বসতেও তো পারিস, একটু কথা বলতে পারিস। বিকেল থেকে বসে থাকি হাঁ করে একা একা। ওয়েল, আমাদের মধ্যে এমন কি কেউ আছে যে বাড়ি ফিরে নিজেদের ফ্যামিলি মেম্বার্স বা নিজের প্যারেন্টসদের সময় দেয়? হয়তো আমাদের ফ্যামিলিতে এমন কেউ আছে, বাবা মা ভাই বোন, যে সারাদিন ধরে বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করে যে কখন আমরা বাড়ি ফিরবো এবং তারা আমাদের সঙ্গে একটুখানি কথা বলবে। রোজই তো কথা হয়, কুল ইট, গুড নাইট। বাট স্যাডলি ইনাফ আমাদের কাছে তাদের জন্য কোনো সময় নেই। আমাদের বাবা মারা আমাদের কাছে এইটুকু হয়তো এক্সপেক্ট করে যে আমরা তাদের খেয়াল রাখবো, তাদের শরীর খারাপ কিনা, ডক্টরের কাছে যেতে হবে কিনা সেগুলোর খোঁজ খবর নেব, তাদের টাইমলি চেক আপ হচ্ছে কিনা, তাদেরকে একটু আজকে তুমি চলে যাও, আমি তোমায় ফোন করবো, ঠিক ফোন করবো। প্লিজ, আজকে আমার অনেক কাজ আছে। প্রথমে ওয়েল, আই থিঙ্ক আই এম আ হিপোক্রেট। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিলা দিচ্ছি। I can't do this. I'm sorry. I'm very sorry. পূজা, I can't do this. I can't do this. পূজা, সরি সরি। কি হলো কি? ওই
পয়েন্টস ভুলে গেছিস নাকি? শাট আপ! এই আরে তুই পয়েন্টস ভুলে গেছিস, সেটা কি আমার ফল্ট? তোর বাবার ফল্ট। হ্যাঁ সেটা তো অফকোর্স আমি, বাট তোর কি হলো? ওই বিরাজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে ট্রফিটা নিয়ে চলে যাবে, আমরা কি হাঁ করে তাকিয়ে থেকে দেখবো? না বাবা, আমি মাকে একদম সময় দিই না। মা আমার জন্য রোজ ওয়েট করে। All I know is that I'm one selfish, superlative rascal. ওকে, 2 দিন মাকে একটু টাইম দে বাস। না, মায়ের আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি কমিট করেও তো যেতে পারলাম না, বল। আরে বাবা, ছুটির দিনগুলো মার সঙ্গে একটু টাইম স্পেন্ড কর, তাহলেই তো হয়। ইউ হ্যাভ টু গিভ আস সাম কোয়ালিটি টাইম। দেখ, তুই কতক্ষণ টাইম স্পেন্ড করছিস দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট কেমন করে টাইমটা স্পেন্ড করছিস দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। চুপ কর। তোর এই জঘন্য হোয়াটসঅ্যাপের উত্তর দিতে দিতে আমার সারাটা দিন কেটে যায়। এরপর নতুন সেমেস্টার শুরু হলে মাকে কেমন দেখতে সেটাই তো ভুলে যাব। আরে দূর বাবা, একটু জড়িয়ে পড়িয়ে ধরবি, ব্যাস দেখবি কাজ হয়ে গেছে। আরে ইনফ্যাক্ট আমি তো তাই করি, মা যখনই চেঁচাতে শুরু করে আমি গিয়ে মাকে চাপটে ধরে এ ঘর থেকে ও ঘরে টানতে টানতে নিয়ে চলে যাই, ব্যাস মা। তোর এই জঘন্য আইডিয়াটা তোর কাছেই রাখ, আমি বাড়ি যাচ্ছি। আরে কফি খাবি বললি যা। খাবো না। আরে শোন না আমার কথাটা, দেখ আমার মা বাবা কিন্তু একাই থাকে, দেন এভার বদর মি। শোন, তোর বাবা এন্ড মা আর আমার অনলি মা। শি ইজ ভেরি লোনলি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? চাস সালা, আরে তুই তো নিজেই এখন বুঝতে পারলি, তুই টাইম দিতে পারছিস না, দেন ডু সামথিং। আরে ডু হোয়াট? বিয়ে দিয়ে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ননসেন্স। ভালো আছে অমলেটটা? বলছি তোমার প্রেশার ঠিক আছে? তাহলে মাথা ঘুরছে কেন? ওই কানে জল ঢুকেছে, তাই ঠিক হয়ে যাবে। তা রোজ সকালে তো একটু ওটস খেতে পারো মা। হ্যালো, আমার কনজিউমার নাম্বার হচ্ছে 61, দাঁড়ান এক সেকেন্ড, হ্যাঁ, 6172 কি দেখলাম 98। হ্যাঁ হ্যাঁ, আধার লিঙ্ক হয়ে গেছে। ও, বাকি টাকাটা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি বাবাকে মিস করো না মা? না মানে দাদু ঠাম্মা মামার বাড়ি কেউ তো কোনোদিন কোনো যোগাযোগ রাখেনি, সো রিগ্রেট হয় না? কি হলো বলো? রিগ্রেট তাদের হয় যারা অন্যায় করে। আমি সম্পর্ক রাখতে চেয়েছিলাম, ওরা রাখেনি। আচ্ছা আমাকে একটা কথা বলো, মানে সরে বস। শোনো না, আমি হওয়ার পরেই তো বাবা পাস্ট হয়ে, সো তখন তোমার মনে হয়নি যে ইউ ক্যান স্টার্ট আ ফ্রেশ, মানে নতুন সংসার টংসার আর কি? কি হয়েছে কি তোর আজকে? এই দেখো, তুমি কি হেরে যাচ্ছ মা? ইউ ক্যানট ফাইন্ড পিস বাই অ্যাভয়েডিং লাইফ। মা বলো, কলেজ চলেজ নেই নাকি? মাথা খাচ্ছিস কেন? যাচ্ছে, কিন্তু আজকে আই টেকেন আ ডে অফ। আমার মনে হয়েছে যে তোমাকে একটু সময় দেওয়া দরকার। হ্যাঁ, না 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 না, আমার সময় টময় কিছু লাগবে না। তুই তুই ওই হোয়াটসঅ্যাপ কর। হ্যাঁ, উফ মা প্লিজ বলো না মা, তোমার কোনোদিনও কোনো বিয়ে টিয়ে করার ইচ্ছে হয়নি নতুন করে, মানে আমি সমেত? বলো না মা। কাই পড়িস না তো, সর। দেখি তো তোমার প্রসপেক্টটা একটু দেখি। এক মিনিট, আরে ওটা 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 স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ। কোথায় যাবো? দাঁড়াও দেখি একটু। দেখো, এমনিতে তোমার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, তুমি খুবই বিউটিফুল, তবে একটু একটু মোটা। সো আমার মনে হয় যে মেইনটেনেন্স লাগবে। আমার কিছু লাগবে না, আমায় ছাড়। কি গের হয়ে পড়লাম রে বাবা। প্লিজ তুমি এড়িয়ে যেও না। দেখো
আমি মনে করছি যে আমার তোমাকে আর একটু সময় দেওয়া উচিত, একটু কোয়ালিটি টাইম, শুধু তুমি আর আমি। আমার কিছু লাগবে না, তুই আমায় ছেড়ে দে প্লিজ। মা পূজা please ছেড়ে দে এরকম আমায়। করো না, দেখো পূজা আমার কাজ আছে, মা প্লিজ তোমার কোনো কাজ নেই। আমরা রাখো, আমরা আজকে এখানে আজকে আমরা একটা ছবি দেখতে যাব এবং আমরা সিনেমা দেখবো, মজা না। আমার কাজ রয়েছে। প্লিজ চলো না, একটা ভালো ছবি দেখবো, চলো 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 ছেড়ে দে না। কত আছে দাদা? এসো। মাইন্ড ইউর স্টেপস। হ্যাঁ হ্যাঁ, হাঁটু ব্যথা হচ্ছে। শোন না, কি সিনেমা দেখবো? শোনো, এখন ওরকম আগে থেকে প্ল্যান করে সবকিছু হয় না। কি সিনেমা দেখবো, কখন দেখবো, হাতের কাছে যেটা পাবো সেটা দেখে নেবো। ওকে, টিকিট? 1 মিনিট। আরে শোন, কি যে করে, দে টিকিট দুটো দে। ফোন ধরছিস না কেন? ব্লাড ব্লাড ব্লাড, আই লাভ ইট, থ্যাংক ইউ। আসি। এই এক মিনিট আসি মানেটা কি? আরে মা আর আমি দেখবো, তুই ভাগ এখন এখান থেকে। মা আর আমি দেখবো মানে আন্টিকে অন্য একদিন নিয়ে যাস, আমি। আরে মা ওয়েট করছে আমার জন্য, এখানে এসেছে। পরে দেখবো পরে দেখবো। এই শোন, তাহলে আমার 300 টাকা দিয়ে যা এক্ষুনি। 300 টাকা? হ্যাঁ। ওটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে? শোন, তুই প্লিজ এখন এখান থেকে যা, মা যেন খবরদার তোকে না দেখতে পায়। আরে বাই। আরে ইনভেস্টমেন্ট? ঠিক হয়ে যাবে মা, বাম লাগাচ্ছ তো মা। মা ঠিক হয়ে যাবে, মাথা ব্যথা। বাবারে ছাড় তো তুই। ওরে বাবারে, এই সিনেমাটা সুপার হিট, সবাই দেখতে যাচ্ছে, আর তুমি। অমন হেঁটে আমার কাজ নেই। ওরে বাবারে কি যন্ত্রণা। পূজা, আমি বলে দিলাম আমাকে আর কোনোদিন এরকম সিনেমা দেখাতে নিয়ে যাবে না। ওরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটা গান শুনবে? হ্যাঁ, একটা হালকা গান। না, কোনো গান টান নয়। ওরে বাবারে, তুমি ভীষণ ব্যাকডেটেড মা। সারা পৃথিবী জুড়ে মিউজিক থেরাপি ইজ ফেমাস। কত লোক গান শুনে ভালো হয়ে যাচ্ছে, তুমি জানো? একটা গান শোনো, একটা গান। You can have my appendix, baby, but you can never, oh never, oh never have my heart. Yeah. ও বাবা গো, কি হলো? তুই কবে থেকে কলেজ যাবি বলতো? পরশু থেকে। কেন? কারণ এই 2 দিন ধরে আমি শুধু তোমার যত্ন নেব মা। না 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 না, না। আচ্ছা আমি ভাবছিলাম, এই যদি আমি এফআরসিএস করতে বাইরে চলে যাই, তুমি একা একা কি করে থাকবে বলো? তুই ওই ঘরে যা, আমি ভেবে বলছি। ওকে, ইউ ক্যান হ্যাভ মাই। না না, কানটা কাশ না, মাথা ধরে গেছে। Good night. মাথা ধরে গেছে। Sweet dreams. You can have my appendix, baby, but you can never have. মা, খেপিকে থামাও মা, খেপিকে থামাও মা। Yeah, you. কন্যাদান কে করবেন? চলে আসুন। ঠাকুর মশাই, আমি করব। কি হলো? মা ওরম করে না মা। না মা, এরম করে না। পূজা, ইটস ওকে মা, সবাইকে করতে হয়, কাউকে একবার, কাউকে দুবার, কাউকে তিনবার। ইটস ওকে মা। ঠাকুর মশাই, স্টার্ট। যদি দঙ্গদান মোমো, যদি তুমি দান বাবা বলো, আমি বলবো, তবু তোর মাথাটা না পুরোপুরি গেছে। ইউ আর আ টোটাল গন কেস। আরে বাবা তুই তো বলি মায়ের বিয়ে দিয়ে দে। আরে বাবা, সেটা তো ইয়ার কি মারলাম, সেটা সত্যি সত্যি হয় নাকি? শোন, মায়ের সিরিয়াসলি একটা কাউকে দরকার, আর আমিও তোমাকে একদম টাইম দিতে পারছি না। এরপর যদি ইংল্যান্ড চলে যাই এফআরসিএস করার জন্য, তখন তো আর একা হয়ে যাবে। এক মিনিট তোর মার এখন তোর বিয়ে দেওয়ার কথা, আর উল্টে তুই কিনা প্ল্যান করছিস? এক মিনিট নিজের দিকে ঝোল টেনে একদম কথা বলবি না। আমি No, কিন্তু listen to me. সারা জীবন অনেক স্যাক্রিফাইস করেছে মা আমার জন্য। এটা তো হতে পারে না যে মায়ের কোনোদিন কাউকে পছন্দই হয়নি।
বাট মেবি আমার কথা ভেবে শি ডিডন্ট থিংক অ্যাবাউট আ সেকেন্ড ম্যারেজ। আর মা তো একজন মহিলা, তারও তো কিছু ফিজিক্যাল কি মানে কিছু নিডস নেসেসিটিস থাকতে পারে, তাই না? ওকে। দেখ, আমাদের বাবা মার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। উই মাস্ট টেক রেসপন্সিবিলিটি ফর দেম। আচ্ছা শোন, তুই তোর মাকে এই ফিজিক্যাল এসব বলেছিস? না, ওরম ভাবে তো ডিরেক্টলি কথাটা বলা যায় না, ফিজিক্যাল। এক্স্যাক্টলি। তবে আমি ডিসাইড করে নিয়েছি মায়ের বিয়ে আমি দেবই। তবে তার জন্য আর একটু গ্রুমিং দরকার, আর একটু এফর্ট দিতে হবে। কি ভাবছিস বলতো? ভাবছি। কি ভাবছিস? তোর মায়ের মুখটা মনে পড়ে গেল জানিস। মানে কি করুন? ওই হ্যালো, একজোড়া তো পড়ে আছে, আবার কিনলি কেন? ওফো, এটা আমার জন্য নয় মা, এটা আপনার জন্য মিসেস ঘোষ। আমার জন্য? ইয়েস, কাল থেকে আমরা নতুন ফিটনেস রেজিম শুরু করব। এক্সারসাইজ করব, ডায়েট করব, জগিং করব। কেন? কেন না মা, তোমাকে এত বিউটিফুল দেখতে আর এখন রোগা থাকাটাই হচ্ছে লেটেস্ট ট্রেন্ড। তুমি একটু তাকিয়ে দেখো, তুমি একটুখানি মেনটেন করো, জীবনটা অনেক সুন্দর। এনজয় মা, তোমার চোখের সামনে একটা ব্রাইট ফিউচার পড়ে আছে। আমার? ইয়েস। বেলার সঙ্গে খেলার তুমি আমার মা, তুমি আছো বলে আছি যে আমি। গরম ভাতে নরম হাতে মনটা ভরে যায়, তুমি আমার জীবনের সবচেয়ে দামি। যাকে ছাড়া এলাই ভাবতে পারি না, আমার মা সে আমার মা। যাকে ছাড়া এলাই ভাবতে পারি না, আমার মা সে আমার মা। যাকে ছাড়া এলাই ভাবতে পারি না, আমার মা সে আমার মা। হ্যালো আন্টি, কেমন আছো? পূজা, কতদিন পরে এলি। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। সুতনু আছে গো? হ্যাঁ, ভিতরে আছে, যা না। চুলটা খুব ভালো কাটা হয়েছে কিন্তু। কি ওরে হলো? বার, আরে কি সকাল সকাল কি ব্যাপার? তোর কি প্রবলেম? সারাক্ষণ চ্যাট করছিস সবাই দিকে। আমি সারাক্ষণ চ্যাট করছি? ওট ওট ওট। অদ্ভুত, তোরা তো তাড়াহুড়োর কি আছে? একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। কি ইম্পর্টেন্ট কাজ? টান টানা। বিয়ে? মায়ের বর খুঁজছে। মানে প্রিসাইসলি তোর বাবা? মোটেও না, টেকনিক্যালি ইয়েস, কিন্তু যে কোনো উটকো লোককে আমি আমার বাবা বলতে পারবো না, প্লিজ। কিছু একটা বলবো, তবে বাবা বলবো না। শুনু, হুম। এই তো নে, এবার দাঁতটা মেজে নে। তুই এখনো দাঁত মাজিসনি? আরে বাবা, এই তো উঠলাম ঘুম থেকে। এস, পারলে আমাকে দিয়ে দাঁতটা মাজাতে। হ্যাঁ। হ্যাঁ। আরে বাবা, ও আর ওর বাবা এক রকম, সমান গেতো। আমার যে কি অবস্থা। এই শোন পূজা, এই তোর মা কেমন আছেন? আমার মা খুব ভালো আছে আন্টি, খুব ভালো। শুনো, তুই যা তোর বাবার সঙ্গে উদয়পুরের প্ল্যানটা পুরো ফাইনাল করে নে। কতদিন যে বেড়াতে যায়নি না। ওর বাবা ভীষণ বেড়াতে যেতে ভালোবাসে, আর সবাইকে নিয়ে। আসলে ছেলে অন্তপ্রান্ত, আর মা। ছেলেও বাবা বলতে একেবারে অজ্ঞান। শোনো না, আমি কি বলছি, আমাদের একটু কাজ আছে, তুমি। না, এই তো কতদিন বাদে হইলো, ওর সঙ্গে একটু কথা বলি। আচ্ছা পরে এই, কথা বলো, এখন চলো না। না না, এই পূজা শোন না, ও ক্লাস টাস করে না খালি ডুব মারে হ্যাঁ, রে? আমি ক্লাস করি, সব করি, রোজ পড়াশোনা ডুব করি, মারে তুমি আন্টি? চলো। দেখেছিস? হ্যাঁ, এই পরে জন্য আসছে, আমাকে আমার তাড়িয়ে কাজ আছে। দিচ্ছে। হ্যাঁ, তুমি আরে, চলো। কি হচ্ছেটা চলো, কি? চলো, আরে, চলো, যাও। লাগছে। ওই কি হলো? কিছু না, তুই দাঁতটা মাজবি? আগে বল কেসটা কি? কেসটা হচ্ছে
এই দেখ, হবু বড়েদের গোডাউন খুলে গেছে। তুই না বিরাট কেস খাবি। কিচ্ছু কেস খাবো না। মায়ের শুধু প্রেমটা হওয়াতে হবে, বিয়েটা নিজেই করে নেবে। কিন্তু এই মেনোপজ টেনোপজ এগুলো কি হবে? এন্ডোক্রিনোলজিটা আরেকবার প্লিজ ভালো করে পড়। ইমোশনাল ডিপেন্ডেন্সের সঙ্গে শরীরের কোনো সম্পর্ক নেই, ওকে? হ্যাঁ, কিন্তু আদর ফাদর এগুলো ওটা ওদের উপর ছেড়ে দে না বাপ। এই দেখ, একটা ভালো প্রোফাইল পেয়েছি। শার্ট অর্ধ, এক্স মিলিটারি, নিজস্ব বাড়ি, একাকী শিকারী। একাকী শিকারী? একাকী শিকারী, সিঙ্গেল হান্টার। কি পড়ছিস? সিঙ্গেল সিঙ্গেল কমা হান্টার, কমাটা ভরেনি। ওকে, বলছি 60 is good for 40 বল। ট্রাস্ট মি, এনিথিং ইজ গুড ফর 40। জাস্ট শাট আপ। না, আমি শেখো। আমার মাকে একদম আন্ডার এস্টিমেট করবি না। এখনো লোকে দেখলে না তাদের জিভ লক 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 করে, ওকে? ইস, তাহলে এনাকেই লক কিয়া যায়। হ্যাঁ, একটা জিনিস দেখেছিস? শিকারি বলে বাড়ির চারপাশটা কিরকম জঙ্গল বানিয়ে রেখেছে। চুপ কর তো। কি? নিজে তো থাকিস একটা ফ্ল্যাটে, তুই এসব কি করে বুঝবি বল? এক্স মিলিটারি, সম্ভ্রান্ত পরিবার, রুচিশীল, তার উপর বা শিকারী। আমার মনে হচ্ছে মায়ের সঙ্গে আমার স্ট্যান্ডার্ডটাও কোথাও একটু উঠে যাবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। জানিস, আমার মামা সাহারাতে পোস্টিং ছিল বলে বাড়িতে পাখা চালাতো না। কেন? খালি নাকি বালি উঠবে। চুপ কথা, বাজে কথা বলছে। এখানে একটা ভালো কাজ করতে এসেছি আমরা, আর এখানে তুই खेल खत्म हो गया क्या साहब? खत्म। मैं आ जाऊं क्या? आ जाओ। কেসটা কি বলতো? ठीक है साहब, आ रहा हूं। बंदूक अंदर रखिए। এই বাড়িটাই হবে। হ্যাঁ, এই তো, লেফটেন্যান্ট কর্নেল বিক্রম সিংহ, রাজস্থান রেজিমেন্ট। ইয়েস, যাবি নাকি? অফকোর্স যাব। बनवाले। आया साहब। 6 ठो या 12 ठो? 6 ठो। বিক্রম সিংহ, हाँ, जाइए ना, पता चलेगा। পাতা চলেগা। যাবি? হ্যাঁ, অবশ্যই যাব। চ। এরকম একটা ব্যাটল ফিল্ডে মাকে একলা ছেড়ে দিবি রে? सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। জীবনটাই একটা ব্যাটেল ফিল্ড। জখম, মৃত্যু। কোর্ট মার্শাল বিক্রম সিং, কর্নেল বিক্রম সিং, রাজস্থান রেজিমেন্ট। सर, पूजा घोष रिपोर्टिंग। সুতনু লাহিড়ী রিপোর্টিং স্যার। বসো। থ্যাংক ইউ স্যার। স্যার, ধরবো? ঠিক আছে, ঠিক আছে। কমে যাবে, বেলা বাড়লেই কমে যাবে। সকালে তেল দেওয়া হয়নি তো। বনমালী। जी साहब। जोल ना कोसा। কষা। না না, আমাদের জন্য সব লাগবে না। তোমাদের জন্য নয়, আমার জন্য। শোনো, আমি যতক্ষণ না ইশারা করছি ততক্ষণ কিচ্ছু নিয়ে আসবে না। দরজার বাইরে অপেক্ষা করবে। অর্ডার পেলেই ফায়ার। जी जनाब। বলো। হ্যাঁ, মানে বলছিলাম যে এই সব মাথাগুলো আপনার? না না, আমার না, আমার শিকার। ও, আপনার শিকার? হ্যাঁ, ওই আর কি। ওই বাঘটা দেখছো না, এই বাঘটা আমার ফার্স্ট বউকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। দ্যাটস ওয়াই আমি সিঙ্গেল। ইস, শিকারে গিয়ে? না, একদিন
দেওয়াল থেকে খসে খপ করে ওর মাথায় পড়লো। স্পট না 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 না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেওয়ালগুলোতে সব নতুন পেরেক লাগিয়ে দেওয়া হয়েছে। বলো। স্যার বলছিলাম আমার মা অপর্ণা ঘোষ, এজ 41, উইডো, বাংলার অধ্যাপিকা, ভীষণ একা হয়ে পড়েছেন। তাই ভাবছিলাম বয়স বয়স হ্যাঁ স্যার বলছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার বয়সটা যদি একটু বলতেন। এজ শীত করছে স্যার? পাখাটা একটু কমিয়ে দিই। না না, চলে যাবে। আচ্ছা, বলছি স্যার ওই আপনার বয়সটা। হ্যাঁ, এই অগস্টে হ্যাঁ 78 হবে। সে কি লিখেছিলেন তো 60+। 78 কি 60+ নয়? আরে ঠিকই তো, ঠিকই তো। এটাই হবে। ও বাবা, চল না তো, বাদিকে বাদিকে চল 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 চল। এই দাঁড়া 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 দাঁড়া। বৃন্দাবন পাল বাইলেন, এটাই। টোটাল ভিন্টেজ কিন্তু। হ্যাঁ, বাড়িগুলো দেখে মনে হচ্ছে যখন তখন ভেঙে যাবে। চুপ কথা, তোর কোনো সেন্স অফ হেরিটেজ নেই। কি? হ্যাঁ, বৃন্দাবন পাল বাইলেন, চল। এই দিকটাই হবে মনে হচ্ছে। Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এর থেকে ক্যান্সার হয়। Alcohol is injurious to health. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই যে শুনছেন, কাকে চাই? মণিমোহন বসু আছেন? ও বকাই, বকাই, এই বকাই। হ্যাঁ পিমা, কি হয়েছে? তোকে খুঁজছে। কে? ওই যে বলুন। বলছিলাম যে ওই পেপারে একটা অ্যাড দিয়েছেন না বিয়ের ব্যাপারে। ওহো, হ্যাঁ? আসুন। এই দিক দিয়ে উঠবো। হ্যাঁ, এদিক দিয়ে আসুন। আস আস। এই রাখ। বলো। এই চা, এই তুমি বলে ফেললুম তো। নো প্রবলেম, নো ঠিক প্রবলেম। আছে, কোনো অসুবিধা নেই। বলছিলাম ওই বিজ্ঞাপনের বিষয়। হ্যাঁ, ওই বিজ্ঞাপনও দিয়েছিলুম বটে, কিন্তু ওই সেরকম পছন্দসই কাউকে ঠিক। অ্যাকচুয়ালি আমরা ওই ব্যাপারেই কথা বলতে এসেছি। বাই দ্য ওয়ে, ও হচ্ছে পূজা, পূজা ঘোষ। নমস্কার। এটা এবারে কোচি মেয়ে গো। না 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 না। এ বাবা, না না, আপনি ভুল ভাবছেন। সেরকম কিছু না, আসলে ও এসছে ওর মায়ের জন্য। ও মা, মেয়ে এসেছে মায়ের বিয়ে দিতে? পিমা, তুমি তোমার মায়ের জন্য পাত্র দেখতে বেরিয়েছো? কোচি মেয়ে, তোমার বাড়িতে গুরুজন নেই? না, আসলে ছোটবেলায় বাবা চলে গেলেন তো, তারপর থেকে আমাকেই সব করতে হয়। আমার মা কিন্তু খুব ভালো। ভালো মানে স্বভাব চরিত্রের? কোনোদিন কোনো পুরুষ মানুষের দিকে তাকিয়েও দেখে না। টোটাল ভার্জিন। কুমারী, কুমারী। বলছি তাহলে
তুমি হলে কি করে? না না, মানে বাবা চলে যাওয়ার পরে টোটাল ভার্জিন। ও সত্যি বলতে কি ওর মাকে যা দেখতে না, মানে আপনি যদি একবার দেখেন না পুরো বোল্ড আউট হয়ে যাবেন। পিমা কি এগাটি দেখে আসি ওর মাকে? হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ গো, রান্না বান্না কেমন করে? ঘরের কাজকর্ম? সব পারে, সব পারে। আসলে আমার মা আবার টিচার, বাংলার টিচার, কলেজে পড়ায়। ও বলে কি রে? বলি তোর সাত জন্মেও তো কেউ স্কুলের গন্ডি বেরোয়নি, আর তুই কিনা বিয়ে করবি মাস্টারনিকে? আহ পিমা কেন বলো তো? আমারও তো দুটো বই আছে, ওই ওই ছোটদের রামায়ণ আর ছোটদের মহাভারত। হ্যাঁ? আমি বা কম কিসে বলো তো? এই, কি কি হলো? বলছি আপনাদের ওয়াশরুমটা একটু ওয়াশ মানে লু 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 সে তো গরমকালে দুপুর বেলা বয় মা। তা আজকে তো মেঘলা। না না না, মানে পি। কি? আপনাদের ইয়ে করার জায়গাটা কোথায়? ও কলতলা। তা ছোট না বড়? বোধহয় ছোটই ছোটই। ও তা পিমা এখন গামছা টামছা ছোবেন না। তুমি বরং এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো। আচ্ছা। এসো 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 এসো। এই এই যে জামা কাপড় ছেড়ে এইটা পরে নাও। হ্যাঁ ওই নিচে কলতলা। হ্যাঁ হয়ে গেলে আবার এসে গামছা ছেড়ে জামা কাপড় পরে নেবে, কেমন? না মানে আমি এইগুলো ঠিক। আরে মিষ্টি মেয়ে, এখন থেকে কেমন একটা নিজের মেয়ে মনে হচ্ছে। অপত্য স্নেহ আর কি। না মানে আমি বলছি গামছা পরে আমি ঠিক। কলতলে আবার কেউ জামা কাপড় পরে যায় নাকি? গামছা পরে যাওয়া, গামছা পরে ফেরা, এই নাও। হ্যাঁ হলো? না রে, জমিয়ে রেখেছি। বোকার মতো প্রশ্ন করিস না। যা বাবা, আমার উপরে রাগ দেখি কি হবে? আর তুই তোর মায়ের এই বিয়ের ব্যাপারটা ক্যান্সেল করে এবার। তাহলে তোর বিয়ের ব্যাপারটাও ক্যান্সেল হয়ে যাবে রে। মানে আচ্ছা আমার বিয়ের পরে মা কি করে একা থাকবে বলতো? আইডিয়া, তুই আমাদের বাড়িতে চলে আয়, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে। তাই না? তুই একটা কাজ কর, তুই তোর মায়ের বিয়েতে আর নিজে বিধবা হয়ে বসে থাক। এই তো লাগলো তো, টিপিক্যাল মেল শভিনিস্ট। চল। চল। এখানে এখানে এদিকটা দাঁড় করা। 34 হিন্দুস্তান পার্ক, এটা 31, কাজেই 32, ওটা 33, ওইদিকে ধুর, হবে। তোর এসব চক্করে না সমানে নিউরো ক্লাসটা বাঙ্ক করছে। শোন, চল। সারা জীবন ছেলেরা মেয়েদের জন্য স্যাক্রিফাইস করবে, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ সেই তো। তা হঠাৎ এই ফ্যাশন ডিজাইনার পাকড়াইলি কেন? এক ঢিলে দুই পাখি মারা হবে। নাম্বার 1, মায়ের জন্য একটা বর পাওয়া যাবে, আর নাম্বার 2, ফ্যাশনটা ফ্রি। 34 হিন্দুস্তান পার্ক, রোহন সেট। চ। Hi. When did you all come? Just Good to see both of you. Hope you guys are comfortable. Huh? Absolutely. Sure. Tell me, bolo. আমি ফোন করেছিলাম, আমি পূজা ঘোষ। Oh, Ma, you're the children to me. You're such a little girl. Huh? Hey, yes, of course. না অ্যাকচুয়ালি ও কিন্তু এখানে এসেছে ওর মায়ের জন্য। Right. Dai, হ্যাঁ। what do you do? তুমি কি করো? আমি মেডিকেল স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে উঠবো। Is he your boyfriend, right? Right. Oh, আসলে নিউজ পেপারে আড্ডা দেওয়ার পর থেকে না এত ফোন কল এসছে যে I just couldn't keep trace. What's your name? সুতনু লাহিড়ী। সুতনু, মানে যে শরীরটা খুব সুন্দর, হ্যাঁ? আমি আমার মায়ের জন্য এসেছি। হ্যাঁ, প্লিজ বলো পূজা, I'm so sorry. হ্যাঁ বলো, tell me. বলছি যে আমার মা ইজ এ উইডো, Okay. আর আমি তো সবসময় ব্যস্ত থাকি।
তা আমি ভাবছিলাম যে যদি মায়ের বিয়ে দেওয়া যায়, ইউ নো, টু কিপ হার কোম্পানি। হাই বেবি, ও হাই, we were missing you. কত দেরি করে বলো তো? আই এম সরি ডার্লিং। এসো, এসো, come, come. অ্যাকচুয়ালি কালকে এটা নিয়েছি তো, এটা একটু দেখছি। ও হাউ লাভলি, তোমার তুমি পড়েছো? হ্যাঁ, পড়লে খুব সুন্দর দেখাবে। ভালো। Hey, you guys Hi. must meet Nini. Hi. আমার পার্টনার, আমরা 10 বছর একসঙ্গে সংসার করছি। Yes, and I love him very much. তাহলে পেপারে অ্যাডটা অ্যাকচুয়ালি আমাদের আর ভালো লাগছে না, তাই আমরা চাইছিলাম যে আমাদের মাঝখানে থার্ড পার্সন কোন একজন সেকেন্ড সেক্সের আসবে, তাই না বেবি? Somebody to look after us, somebody to manage the house. I'll marry her. আমি তাকে বিয়ে করব। আর আমি একটা সই পাতাবো তার সঙ্গে। You know, it's not all about the body, Pooja. শরীরটাই তো সবকিছু নয়, আশ্রয় দরকার। We need a shelter. You know, Nini, ওর মা খালি আছে. Should we meet her sometime? Oh, of course, darling. Why not? Wow, I'm so excited. আমি বলছিলাম তোর মায়ের সঙ্গে আগে একবার কথা বল। তুম করে এত কিছু করছিস, তারপর উনি যদি শেষমেশ বেঁকে বসে। আরে মাকে বললে আরোই রাজি হবে না বিয়ের জন্য। সে তো স্বাভাবিক, তাই না? যা সব স্যাম্পল দেখছি, এক সে বাড়কার এক। সুতনু, কি তুমি? হ্যাঁ বলুন। আচ্ছা, অ্যাডামস অ্যান্ড রপারের নিউরো তো? হ্যাঁ, বইটা কি তোমার কাছে আছে? হ্যাঁ। যদি হয়ে গিয়ে থাকে তাহলে একটু জমা করবে, ওটা আমার দরকার। মানে লাইব্রেরিতে একটাই কপি আছে। আমি ডক্টর অনিশ রায়, নিউরো মেডিসিন। এই বসো বসো, তোমরা আমাকে চিনবে না, আমি কালই জয়েন করেছি। ক্লাসে দেখা হবে, বইটা একটু নিয়ে এসো। শিওর স্যার। মালটা কেড়ে শুনলি তো, ডক্টর অনিশ রয়, আমাদের নিউরো নতুন প্রফেসর। ব্যাপার আছে। এই ক্লাস কোথায়? আমি একদম সামনে বসবো। আরে তোর তো অর্থ টিউটোরিয়াল। ইনি আরো বেশি অর্থবহ। Well, today we are going to talk about the forms of epilepsies and the measurement of these epilepsy tendencies or disorders with the help of the EEG or the electroencephalogram, as you all know it. Okay. Epilepsies of all types can be associated with the abnormalities which are seen. Are you following? All of it, sir. Which are seen in the EEG, provided the EEG is taken during the seizure, right? Also, the EEG is usually abnormal during the restricted type of seizure activity that happens in the human brain. So, in spite of all the developments that we have done, we still know that epilepsy is not curable, but controllable. And that is what the developments have been so far. Okay, so here we end it. And let me tell you, in the next class, we are going to talk of hydrocephalus, right? All or any of you who would like to get into it in advance, go through it just for your reference. And tomorrow we'll start off with the congenital disorder. Okay? Thank you very much. Thank you, sir. ওই কোথায় আছিস তুই? আরে I must find out something. আরে ফাইন্ড আউট। স্যার। হ্যালো স্যার, আমি পূজা ঘোষ স্যার। খুব ভালো লাগলো। কি? আপনার ক্লাস। Oh, thanks. স্যার ঠিক আছে, আমি পৌঁছে দিচ্ছি, নো No, no, প্রবলেম। it's okay. স্যার বাড়ি অনেক দূরে? No, Golf Gardens. বাহ। আর স্যার আন্টি উনিও ডক্টর? Auntie? মানে আপনার স্ত্রী উনি? Oh, নেই। ও ইস, এই অল্প বয়সে? No, it's nothing like that. আমি বিয়ে করিনি. I'm single. ও ওয়াও, গ্রেট। Sorry?
তাহলে তো খুব একা লাগে তাই না স্যার? নিশ্চয়ই সময় কাটতে চায় না, আর স্পেশালি রাতে রান্না বান্নাও নিজেই করতে হয় নিশ্চয়ই। না, ওসব কিছু হয় না। বাই, গুড ডে। গুড ডে স্যার। Got you. বাইরে থেকে দুটো দেখা যাচ্ছে। ছাড় না। দাঁড়াও। বাবা, এখানে আবার 4টে। আমার পাকা চুল নিয়ে তোকে ভাবতে হবে না, তুই জানিস যে কাজ কর গে যা। মা, ডোন্ট টক লাইক অ্যান ওল্ড লেডি। সেদিন সামি আন্টি কি বলছিল যে বাবা 2 বোনে মিলে কোথায় যাওয়া হচ্ছে শুনি। এই এই শোন, তেল মারছিস কেন বলতো আমাকে? কি চাই তোর? কি আবার চাই? অদ্ভুত। হাহ। আচ্ছা মা, বলছিলাম তোমার ডাক্তারদের কেমন লাগে? কেমন আমার লাগবে? যত কম দেখা হয় তত ভালো। না মানে লাইফ পার্টনার হিসেবে কেমন লাগে? নুনটা দে। এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমি তো ক্যাজুয়ালি বলছিলাম। শোন, এমবিবিএসটা করে তুই যাকে খুশি চুজ কর, যেখানে খুশি যা বাবা, আমার কোনো কিছুতে কোনো আপত্তি নেই। তোর একটা হিলে হলে আমার ছুটি। সেই ব্যবস্থাই করছি। না কিছু না, কিছু। Today I'm going to talk of hysterical seizures. These seizures are also referred as sham seizures. And Sir, careful. it's all right. And these seizures are also sometimes termed as psychogenic seizures or pseudo seizures. And as these adjectives indicate that they are not basically epileptic in nature. And that is to say that there is basically no neuronal discharge involved. These are often mistaken as epileptic seizures and are treated with anticonvulsant drugs, which they shouldn't be because you following? Yes, because they are not basically epileptic seizures in nature. Right? Epileptic in nature. Not epileptic in nature. Not epileptic. স্যার 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 বলছিলাম একটু কনফিউশন হচ্ছিল স্যার। কি নিয়ে? স্যার এই এপিলেপটিক সিজার আর হিস্টেরিক্যাল সিজার ডিফারেন্সটা ঠিক? কেন, আমি রেফারেন্স দিলাম তো। একটু প্রেফারেন্সও দিন না স্যার। সরি? মানে বলছি স্যার আপনার সাথে একটু কথা ছিল আমার। কি নিয়ে? a bit personal স্যার। দেখো, তোমার যা প্রশ্ন আছে সেটা তুমি ক্লাসে করবে, আমার এখন একটু তাড়া আছে। আই এম সরি। স্যার পাত্তাই তো দিচ্ছে না। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এরপর তো তোর জ্বালায় ভদ্রলোক চাকরি ছেড়ে পালাবে। বাইক এনেছিস? কেন? দেরি হয়ে যাচ্ছে, চল চল চল। কি দেরি? কোথায় যাব? আরে শোন, চল 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 চল, ওই গাড়িটা ম্যাডাম। চল এগো, আরে তাড়াতাড়ি চালা না। আরে বেরিয়ে যাবে, চল। হ্যালো স্যার। হ্যালো হ্যালো স্যার, কি করছেন? দাঁড়া স্যার, চিনতে পারছেন? স্যার হ্যালো। গাড়িটা জোরে চালিয়ে এগিয়ে যান তো। আরে 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 যেতে দে না, দেখেছিস তো, বলেছিস তো, আবার কি? এইটা তো
দাঁড়া দাঁড়া দেখলি তো কোথায় থাকে নে এবার চল তো ওর চুপ কর না, আর একটু স্টাডি করতে দে। কত বড় রেসপন্সিবিলিটি বলতো। হ্যাঁ সে তো নিশ্চয়ই, মায়ের বিয়ে বলে কথা। চুপ। হ্যালো। এই চল তো। আরে গুড মর্নিং ডক্টর রয়। মর্নিং ডক্টর পাল। ও আপনি যে মেয়েটিকে রেফার করেছিলেন না, কি নাম আমি ভুলে যাচ্ছি, সে মেয়েটি এখন ভালো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমি ডায়াগনোজ করতে পারিনি, একটা এপিলেপটিক টেন্ডেন্সি দেখেছিলাম, সেই জন্য। ও নেগলিজেবল, আপনি ইজিটা দেখে নিতে পারেন। ফুল? ও বলবেন না, ফেসবুকে স্টুডেন্টরা দেখেছে আজ আমার জন্মদিন, তাই। আরে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এমন কিছু ভাবিস না যেটা কিনা খুব এক্সপেন্সিভ। আমার পকেট কিন্তু ফাঁকা। আরে Many, many happy returns of the day, sir. Sir? হ্যাঁ, ও ইয়েস, থ্যাংক ইউ। তুমি মানে May I come in, sir? ইয়েস অফকোর্স, প্লিজ ডু। স্যার, কোথায় গেলেন? ওই দেশলাইটা খুঁজে পাচ্ছি না, আসছি। এই তো পেয়েছি। কি করে যে তোমরা সব জেনে গেলে এই বয়সে, আমার সত্যি খুব লজ্জা করছে। ও কাম অন স্যার, আমার মোবাইলে রোজ রিমাইন্ডার আসে কবে কার বার্থডে। এই দেখুন, একটা কেক, দুটো মোমবাতি, একটা ছুরি, কার্টুন। কি দরকার ছিল এসব করার? স্যার, আমি আপনার ব্যাপারে সব জানি, আমি সব খবর নিয়েছি। আপনি ইউএসএতে একা থাকতেন, এই বাড়িতেও একা থাকেন। সো সামওয়ান শুড সেলিব্রেট ইউর বার্থডে, নো স্যার। কিরম একা একা বাড়িতে বসে আপনি বই পড়ছেন? ওয়াই? জন্মদিন তো আর রোজ আসে না স্যার। দিন কার্টুন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার স্যার, হ্যাপি বার্থডে টু ইউ। স্যার, স্যার, কেকটা আমার মা পাঠিয়েছে। কি ভালো না বলুন? ও তাই? খুব ভালো। তোমার মাকে আমার থ্যাঙ্কস দিও। নিশ্চয়। তোমার একটা ডিনার পাওনা রইল। থ্যাংক ইউ। এসো বসো। আপনারও কিন্তু একটা গিফট পাওনা আছে স্যার। গিফট? না কি হলো স্যার? না কিছু না। কি একটা পাওনা আছে বলছিলে? গিফট এই যে নিশ্চয় স্যার, ও একটা পাঞ্জাবি রবীন্দ্রনাথ লিখেছেন, কিন্তু আমার মা এঁকে দিয়েছে। এই দেখুন। ও তোমার মা? হ্যাঁ হ্যাঁ। বাবা, ভালো না? খুব ভালো। পাঞ্জাবিটা ও তোমার মাকে আমার থ্যাঙ্কস জানিও। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, আমার খুব ইচ্ছে যে একদিন আপনি আমার মায়ের সঙ্গে একটু দেখা করুন। কেন? আসলে স্যার, আমার তো বাবা নেই, তাই সব ডিসিশন মাকে সামনে রেখেই নিতে হয়। কিসের ডিসিশন? স্যার আপনি না মানে, ঠিক আছে আজকে না, ডিনারের দিন বলবো।
ডিনার? হ্যাঁ, এই যে একটু আগে বললেন ডিনার, কালকে যেতে পারি স্যার। ও হ্যাঁ, না কাল হবে না। কেন? কাল আমার একটা সেমিনার টক শো অ্যাটেন্ড করতে যাওয়ার আছে। নীলিমা শতপথী। Why you should stay single? এক্স্যাক্টলি। No, 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 not possible, sir, not possible. মানে মানে এইসবের মধ্যে 3 দিন ধরে চলবে স্যার, 3 দিন ধরে, সো বোরিং। এর থেকে বরঞ্চ আপনি আমার সঙ্গে ডিনারেই চলুন কাল। স্যার প্লিজ, স্যার রিকোয়েস্ট, থ্যাংক ইউ। তাহলে আজ আমি উঠি স্যার। হ্যাঁ ওঠো, সাবধানে যেও। হ্যাঁ, আর ওয়ান্স অ্যাগেন আ ভেরি হ্যাপি বার্থডে ফ্রম মি অ্যান্ড মাই মাদার। থ্যাংক ইউ। উঠি, আসি স্যার। এসো। দেখা হচ্ছে স্যার কলেজে। স্যার ক্রিম স্যার। ও আসি, হ্যাঁ। ব্রেকফাস্ট দিয়েছি, 8:30 বাজে, তোর 10টায় ক্লাস, তাড়াতাড়ি আয়। পূজা, পূজা, তাড়াতাড়ি আয়। আমি রেডি রেডি রেডি। ও তাড়াতাড়ি করো, দেরি হয়ে গেছে। মুড়ি খাবি না কর্নফ্লেক্স? দাও না, কিছু একটা দিলেই হলো। ডাক্তাররা কি আজকাল মডেলিং করছে নাকি? শুধু তোমারই জন্য। আমার জন্য? মানে 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 আমি চাই যে তোমার একটুখানি রেস্ট হোক, এবং সেই জন্য আজ রাতে তোমাকে রান্না করতে হবে না। আমার একজন প্রফেসর আমাকে নিয়ে ডিনারে যাচ্ছে। প্রফেসর ডিনারে যাচ্ছে মানে? টেক ইট ইজি। দেখো মা, আমার তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। জীবনটাকে না উপভোগ করো, হইচই করো, মজা করো, আনন্দ করো, যা ইচ্ছে তাই করো। এতদিন তুমি আমাকে সিঙ্গেল হ্যান্ডেডলি মানুষ করেছো, কেউ কোনো হেল্প করেনি। তাহলে সোসাইটি কি বললো না বললো তাতে তোমার কি এসে যায় মা? একটাই জীবন, যা ইচ্ছে তাই চেয়ে নাও। হাই ডুড। আজকে আবার কি? কি? না এসব মেকআপ, কানে লম্বা লম্বা দুল। তোর তো আজকাল আবার নিউরো প্রবলেম দেখা দিয়েছে। ক্লাস করি হাওয়া হয়ে যাচ্ছিস। বলে দে না কি যে আমাকে আর তোর দরকার নেই। হ্যাঁ, তুই তোর মিস্টার এক্স কে পেয়ে গেছিস, বাস। আর কি, শুরু করে দে এবার অ্যানাটমির ক্লাসটা। শাট আপ! পাক্কা ইডিয়েটের মতো কথা বলছিস। জাস্ট লুক এট ইয়োরসেলফ। তো তুই নিজেকে দেখ, কি হয়েছে কি তোর? তোর তো এখন টাইমই নেই। তোর প্রায়োরিটি হলো এখন ডক্টর অনিশ রয়, রাইট? আরে সেটা তো মায়ের দেখ জন্য। পূজা, প্লিজ আমাকে এসব শেখাতে আসিস না। শুরু করেছিলিস মায়েরই জন্য, আর এখন তো চুপ করবি? না, আমি চুপ করবো না। ইউ নো হোয়াট, তোর যা ইচ্ছে তুই তাই কর। ওকে। নো, ইটস নট ওকে। তোর যা ইচ্ছে তুই তা করবি না। আমি তোকে যেটা বলবো তুই শুধু সেটাই করবি। এই দেখো, তুই চল আমার সঙ্গে। এই না না না, তুই আয় আমার সঙ্গে। তুই আমার প্লিজ প্লিজ প্লিজ, আজকে আমার স্যারের সঙ্গে প্লিজ 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 দেখ, এরকম করিস না। আজকে স্যার আমাকে ডিনারে নিয়ে যাবে, আর সেই ফাঁকে আমি বাড়ি আসার কথাটা বলবো। পূজা, প্লিজ মা কসম, মায়ের দিব্যি খেয়ে বলছি, সবটাই আমি মায়ের জন্য করছি। প্লিজ প্লিজ। কি হিংসুটে রে বাবা। এসো। হাইট এই আমার 6। পুরো? হ্যাঁ। কোনো মহিলার সঙ্গে ডিনারে এই প্রথম? না,
ইউএসএতে এর আগে আই সি। নো নট রিয়েলি। ইচ্ছে করেনি কোনোদিন? কি? এই বিয়ে হোক, ফ্যামিলি, সংসার, ম্যারেজ, বাচ্চা কাচ্চা। পূজা দেখো, তোমাকে আমি একটা কথা বলতে চাই। 1 মিনিট আগে আমি বলবো। দেখুন, আমি যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম যে যাকে আমি খুঁজছি দ্যাট ইজ ইউ, জাস্ট ইউ। আমি তো মাকেও বলে দিয়েছি। কি কি বলেছো মাকে? মাকে বলেছি যে পাবলিক প্লেসে তো আর এসব কথা বলা যায় না, তাই না? আপনি যেদিন বাড়িতে আসবেন সেদিন বলবো, মায়ের সামনে। আসলে মা আমার গার্জেন যেরকম ভাবে, ঠিক সেরকম ভাবে আমি মায়ের গার্জেন বলতে পারেন। হ্যাঁ স্যার, প্লিজ না বলবেন না, না প্লিজ না বলবেন না স্যার। আমি যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম যে যাকে আমি খুঁজছি দ্যাট ইজ ইউ। স্যার প্লিজ না বলবেন না, না প্লিজ না বলবেন না স্যার। পাবলিক প্লেসে তো আর এসব কথা বলা যায় না, তাই না? আপনি যেদিন বাড়িতে আসবেন সেদিন বলবো। ইচ্ছে করেনি কোনোদিন? বিয়ে হোক, ফ্যামিলি, সংসার, ম্যারেজ, বাচ্চা কাচ্চা। স্যার প্লিজ না বলবেন না, না পাবলিক প্লেসে তো আর এসব কথা বলা যায় না, তাই না? হাই স্যার। কি তুমি? না, বেরো, আউট। ও দেখ, চলবে? বাবা, তুমি তো মানে কি খুবই ভালো লাগছে দেখতে। তবে লিপ গ্লসটা আরেকটু বাড়াতে হবে। লাগিয়েছিলাম তো। আরেকটু বাড়াতে হবে মা। সেই বলছে। আচ্ছা শোনো, আমি বলছি উনি যখন আসবেন তখন কিন্তু তুমি দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসো না। আমি যখন বলবো তখন মেক আ গ্র্যান্ড এন্ট্রি। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এটা কেন হচ্ছে, কি হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কিরকম প্রফেসর তোর? আমি তো কিছু বানিয়ে বানিয়ে বলছি না মা, ওয়ান অফ দ্য বেস্ট নিউরো সার্জন এখনকার দিনে। হ্যাঁ হতে পারে, কিন্তু তাকে বাড়িতে আনার কি হয়েছে? মানে আমার তো কোনো নিউরোলজিক্যাল প্রবলেম নেই রে বাবা। তাকে বাড়িতে না আনারই বা কি হয়েছে মা? উনি আসবেন, তুমি দেখতে পাবে, তাই তো? এসে গেছে, এসে গেছে মা। চলো চলো ভেতরে ভেতরে চলো, ভেতরে চলো, চলো না। খেলিস না রে বাবা, Coming! যাচ্ছি তো।
আসবে না কিন্তু এখন, ডাকলে এসো। আসুন স্যার, প্লিজ। ওয়েলকাম টু মাই হাম্বল অ্যাবোর্ড। থ্যাংক ইউ। স্যার, এই পুরো বাড়িটা আমার মা নিজের হাতে সাজিয়েছে। কি ভালো না বলুন? খুব ভালো। পূজা দেখো, তোমাকে আমার একটা কথা বলার আছে। এক মিনিট স্যার, আমি একটু বলি, আপনি প্লিজ শুনুন। এক মিনিট। এইটা আমার মা নিজের হাতে স্টিচ করেছে। ভালো হয়েছে না স্যার? খুব ভালো। ইনফ্যাক্ট এটাও আমার মা এই কাঁথা স্টিচটা নিজের হাতে করেছে। আমার মা হস্তশিল্পে ভীষণ ভালো। আর শুধু কাঁথা স্টিচ কেন স্যার, আমার মা এই দেখুন, এই পেন্টিংটাও আমার মা নিজের হাতে করেছে। পূজা, তোমার মা কি ভাববেন আমি জানি না। ভালোই ভাববেন না স্যার। শোনো, লেট মি ফিনিশ। আমার কথাটা আগে শোনো। কিন্তু তুমি যেটা ভাবছো দ্যাট ইজ ইম্পসিবল। কি ইম্পসিবল? দেখো, গল্প উপন্যাসে বা সিনেমায় এরকম একজন বয়স্ক পুরুষ মানুষের সঙ্গে একটা কম বয়সী মেয়ের সম্পর্ক, এটা আমি ঠিক সেরকম নই। ইটস নট পসিবল ফর মি। কি হলো? কিছু না স্যার, মানে রাইট ট্র্যাক স্যার, অ্যাবসলিউটলি রাইট ট্র্যাক, বাট রং ডিরেকশন। বুঝতে পারলেন না তো? আমি বলছি, দেখুন স্যার, আপনি যেরকম সিঙ্গেল, আমার মাও সিঙ্গেল। মানে আমার বাবার মৃত্যুর পর আমার মা কোনো দিন কারোর দিকে তাকায়নি, অথচ আমার মা কি বিউটিফুল, কি ভালো দেখতে। আর শুধু ভালো দেখতে নয় স্যার, আমার মা সব পারে, সব, মানে ঘর গোছানো, রান্না বান্না, গান বাজনা, পড়াশোনা, এভরিথিং স্যার। আর আপনি নিজে এত বড় মাপের একজন ডক্টর, অথচ কি সহজ, কি সরল। তাই আমি ভাবছিলাম স্যার যে আমার মার সঙ্গে যদি আপনার দেখা হয় আর আপনারা দুজন যদি একটু একে অপরকে পছন্দ করে নিতেন, তাহলে আমরা একটা হ্যাপি ফ্যামিলি হতে পারি স্যার। পূজা, পূজা দেখো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলি, আমার মাকে আমি ডাকছি, আপনি দেখুন, তারপর ডিসিশন নিন। ওকে? এক মিনিট। মা, মা। শোনো পূজা, মনে হচ্ছে আমি আমার মায়ের মা। এক মিনিট। মা, আরে কি হলো? এক মিনিট। মা, আরে আসছি। মা এসে স্যার এসে গেছেন। মা, এই তো স্যার, ইনি হচ্ছেন আমার মা, আর মা উনি হচ্ছেন আমাদের প্রফেসর ডক্টর অনিশ রয়। অপু, কেন এসেছো তুমি? সব শেষ করে দিয়ে চলে গেলে। তখন একবারও মনে হয়নি? আমি এসেছিলাম। এসেছিলে? তুমি এসেছিলে? হ্যাঁ। তুমি এসেছিলে? হ্যাঁ। দিনের পর দিন আমি তোমাকে খুঁজে বেরিয়েছি, তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করেছি, তোমার কেউ কোনো খবর দিতে পারেনি। এই এতটুকু ছোট পূজাকে কোলে নিয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে গিয়ে বললাম যে এই যে আপনাদের নাতনি। আমার মুখের সামনে দরজা বন্ধ করে দেওয়া হলো, আর তুমি এসেছিলে। আমি অস্বীকার করছি না, তোমার সঙ্গে যা কিছু অন্যায় হয়েছে সজ্ঞানে না হলো তার জন্য অনেকটাই দায়ী আমি। কিন্তু আমি তো সারা জীবন তোমার জন্যই অপেক্ষা করেছি অপু। অপেক্ষা করেছো আমার জন্য আমেরিকাতে বসে? তোমাকে আমি একটা চিঠি লিখে জানিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট। তুমি সেই চিঠির কোনো উত্তরও দাওনি, অথচ আমার কাছে প্রমাণ ছিল যে তুমি তখন সেই ঠিকানাতেই ছিলে। তুমি বিশ্বাস করো অপু, আমি কোনো চিঠি পাইনি। তোমাকে বিশ্বাস? বিশ্বাসঘাতককে? ঠিকানাটা তোমার বেস্ট ফ্রেন্ড কল্লোল আমাকে দিয়েছিল, সঙ্গে একটা ফোন নাম্বার। সেটাও ভুল। কল্লোল? বিদেশ যাওয়ার পর ওর সঙ্গে তো আমার কোনোদিন দেখাই হয়নি। সে খবর রাখার আমার কোনো দরকার নেই। সুরঞ্জন না থাকলে ছোট মেয়েটাকে নিয়ে আমার পথে গিয়ে দাঁড়াতে হতো। এক মিনিট, এক মিনিট। সুরঞ্জন দা মানে উনি আমার বাবা নন? আমার দাদার বন্ধু। তখন তোর বাবার পরিচয়টা দরকার ছিল, উনি নিজের নাম দিয়েছিলেন। তার মানে আমার বাবা এই যে তোর সামনে এমবিবিএস করে বিদেশ গেলেন বড় ডাক্তার হতে। স্বার্থপর। আমি যখন দেশ ছেড়ে বিদেশে চলে যাই তখন আমি পূজার কথা জানতাম না। আমি জানতাম না তুমি প্রেগন্যান্ট। ব্যাস, ফুরিয়ে গেল সব দায়িত্ব, ফুরিয়ে গেল।
আমাকে যে কথা দিয়েছিলে সে কথা মনে রাখার কোনো প্রয়োজনই নেই। অল্প বয়সের বিলাসিতা ছিলাম না আমি? কাজ হয়ে গেল ছুঁড়ে ফেলে দিলে। চুপ করো অপু, প্লিজ চুপ করো। আমি তোমাকে খুঁজতে এসেছিলাম। আমি যখন তোমাদের বাড়ি যাই, তোমার দাদা আমাকে বলেন তারা তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছেন, কিন্তু কারণটা আমাকে বলেননি। তুমি যে পূজাকে নিয়ে আমার বাবা মার সঙ্গে দেখা করতে গিয়েছিলে সেটা আমি আজ প্রথম জানলাম। আমি সেদিন থেকে তোমায় পাগলের মতো খুঁজেছি। এই দেখো, তোমার ছবিটা আমি এখনো নিয়ে ঘুরছি, এখনো। তারপর আমার ছুটি ফুরিয়ে গেল, আমি ফিরে গেলাম। এখনো ফিরেই যাও, আমার সামনে দাঁড়িয়ে থেকো না। যাও, চলে যাও, চলে যাও। কিভাবে জীবন কাটিয়েছি তুমি জানো? এই ছোট্ট মেয়েটাকে বুকে করে সারা জীবন মিথ্যে কথা বলে এসেছে। বলেছি ওর বাবা মরে গেছে, অবশ্য ভুল তো কিছু বলিনি। কি চাও এখন? কেন এসেছো এখন? এই তুই ওকে ধরে নিয়ে এসেছিস কেন? আমি মানে তোমার সঙ্গে বিয়ে দেবো বলে। বেরো, বেরো এখান থেকে, গেট আউট। আমি তোমার মুখ দেখতে চাই না, বেরো। মা মানে আমি না ঠিক তোকে আমার জন্য কিছু করতে হবে না পূজা। এতদিন তো সবকিছু একা করে এসেছি, কেউ তোর আমার জন্য কিছু করেনি। পাশে দাঁড়ানো তো দূরে থাক। আমি জানি মা। জানিস তো এসব আর কি মারিস কেন? তুমিও তো আমাকে সত্যি কথাটা বলনি। এতদিন ধরে সবকিছু লুকিয়ে রেখেছিলে মা। একটা লড়াই লড়তে হয়েছে আমায় একা, তার জন্য যা যা করার আমি করেছি। সেই জন্যই তো আমি সেজন্যই ভাবছিলাম যে তুমি একা একা থাকো, একটা কাউকে দরকার, আর তাই আমি একা থাকি। আমার দরকার তোকে আর কাউকে না। কিন্তু বাবা, বাবা তুমি না মানলেও বায়োলজিক্যালি তো উনি আমার বাবা। মা কোথায় ছিল বাবা? সারাটা জীবন একটা লোক আমাদের কোনো খবর নেয়নি। তার বাড়ির কেউ এতটুকু সাহায্যের জন্য এগিয়ে আসেনি, সে তোর বাবা। আর আমি যে গোটা জীবনটা দিয়ে দিলাম, তার কোনো দাম নেই। তুমি কিন্তু জেদ করছো মা। তুই স্পর্ধা দেখাচ্ছিস। মা আমার কথা ছেড়ে দাও। এতদিন পরে তোমাদের দেখা হলো, একটা সুযোগ দেবেন এক্সপ্লেইন করার। পূজা, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবো তাহলে। আমি যে এত বছর ধরে এত স্যাক্রিফাইস করে এলাম, সব মিথ্যা করে দিতে চাস তুই? আমি আমার জন্য বলছিলাম না মা, আমি তোমার ফিউচারের কথা ভেবে বলছিলাম। পূজা, একটা কথা ভালো করে শুনে রাখ, আমি অনিশ রায় বলে কাউকে চিনি না। আর আমার ফিউচারের কথা না তোমাকে ভাবতে হবে না, তুমি বরঞ্চ নিজের ফিউচার নিয়ে ভাবো। আর হ্যাঁ, পারলে অন্য কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করো। মা যে কি বাওয়াল দিল না, তুই ভাবতেও পারবি না। আচ্ছা, আমি কি করে বুঝবো বলতো যে মায়ের বর খুঁজতে গিয়ে হঠাৎ করে আসল বাবা চলে আসবে? আচ্ছা, তোর কিরকম লাগছে? মানে দেখ, এরকম এক্সপিরিয়েন্স তো আর সচরাচর হয় না, না? হ্যাঁ, আমার এরকম বাবা ফাবা গোছের ফিলিংস নেই। আমার কাছে সারা জীবন সবটাই মা। এই হঠাৎ করে কোথা থেকে একটা বাবা চলে এলো। অবশ্য মা যদি বিষয়টা অ্যাকসেপ্ট না করে তাহলে ইটস এ ডিফারেন্ট থিং। কিন্তু আমাকে একটা কথা বল,
তোর মা এরকম খোঁচে যাচ্ছে কেন? কেন খুঁজবে না বলতো? কেন খুঁজবে না? এত বছরে একটা খোঁজ অব্দি রাখিনি। আজকে ধর তুই আমাকে প্রেগনেন্ট করে দিয়ে কেটে পড়লি, হতেই তো পারে। এভরিথিং ইজ পসিবল। চাস সালা, ব্যাট করার আগেই ইনিংস ডিফিট। সি, দিস ইজ দ্য প্রবলেম। তোরা ছেলেরা প্রত্যেকে একরকম। মা বলছে আমাকে যখন মা এক্সপেক্ট করছিল তখন নাকি স্যারকে চিঠি লিখেছিল। স্যার বলছেন উনি কোনো চিঠি পাননি। পরে নাকি একবার কলকাতায় ফিরেছিলেন, কিন্তু তখন মাকে পাননি, তাই ফিরে চলে গেছেন। বোঝো? আরে বাবা, এটা তো হতেই পারে। তখনকার দিনে হোয়াটসঅ্যাপ, মোবাইল, ফেসবুক, ইমেল এগুলো ছিল নাকি? হয়তো সত্যি তিনি খুঁজে পাননি, আর তাই তো এত বছর বাদে। সুতনু, তুই মায়ের পজিশনটা একবার ভেবে দেখ। কি পজিশন? বাস, একা মানুষ করেছে আমায়। হ্যাঁ, কারোর হেল্প নেয়নি কোনোদিনও। আজ এত বছর পরে হঠাৎ করে স্যার এসে গোটা বিষয়টা কিরকম একটা উল্টো হয়ে গেল। আরে বাবা, এখন কি জেদাজেদি করে লাইফটা নষ্ট করবি নাকি? আচ্ছা, একটা কথা বলতো আমাকে, স্যার কি তোদের লাইফে ফিরে আসতে চাইছেন না চাইছেন না? স্যার চাইছেন, কিন্তু মা চাইছে না। আর সেটাই তো স্বাভাবিক বল। ওইরকম একটা কচি বয়সে স্যার তো মাকে বিট্রে করলো, এটা তো সত্যি বল। আর স্যার যে এত বছর ধরে তোর মার ছবিটা পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা কি? সারা জীবন বিয়ে থা করেনি, তোর মাকে খুঁজছে। আর দেখ পূজা, পার্স কিন্তু কেউ সারা জীবন একটা ইউজ করে না, চেঞ্জ করে, পাল্টায়। সো যতবার স্যার পার্স চেঞ্জ করেছেন ততবার কিন্তু মনে করে তোর মার ছবিটা আবার নতুন পার্সে ভরেছে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, রাইট? ধর। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এই যে ডক্টর অনিশ রয় ওপরে, ওনার কাছে। উনি তো বাড়িতে নেই। ও, কোথায় গেছেন? জানি না। কখন ফিরবেন? জানি না। কখন গেছেন? জানি না। আরে কিছু তো জানা দেখছি। সিকিউরিটি। ঠিক আছে, থ্যাংক ইউ। চ চ। দাঁড়া। কাকে ফোন করছিস আবার? দাঁড়া। এই, হুম, তাহলে চল তো। কোথায়? চল না, চল না। গুড আফটারনুন স্যার। Good afternoon. স্যার, বলছি যে ডক্টর অনিশ রয়কে কোথাও দেখেছেন? না, উনি তো আজকে নেই, আজকে তো না ডে অফ। ডে অফ। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে। এনে কি? ওই যে এতগুলো বছর অনেক চেষ্টা করেছি, কোনো খবর পাইনি। তুমি বিশ্বাস করো পূজা, আমি কোনো খবর পাইনি। আজ যদিও বা ক্যান আই দেখা- কল ইউ বাবা? আই মিন
ডক্টর রয়, I'm so happy today. Very happy. তোমার মা আমাকে আর ক্ষমা করবে না পূজা, অনেক অভিমান জমা হয়ে আছে ওর মনে। এই তোমাদের জ্বালায় না আমি মানে, চলো তো চলো। কোথায়? আমি না একটা মোক্ষম উপায় বার করেছি, মাকে পটানোর একটা আইডিয়া এসেছে। কি? চলো। দেখো, প্রথমে আমাদের একটা ইমোশনাল জায়গা তৈরি করতে হবে, কিরকম? মানে যাতে মায়ের মনে হয় যে তুমি আমায় ছাড়া আর আমি তোমাকে ছাড়া থাকতেই পারছি না। আচ্ছা, বেশ। এবং তারপর মা যদি দেখে যে আমি তোমাকে, ওয়ান সেকেন্ড, আচ্ছা আমি তোমাকে আরেকবার জড়িয়ে ধরতে পারি প্লিজ? দারুণ স্টাইল, ভার্সেটাইল, মুক্ত ছড়া প্রিটি স্মাইল, অসম কুক, শান্ত লুক, আছো জুড়ে আমার বুক, যাকে ছাড়া এলাই ভাবতে পারি না। আমার মা সে আমার মা, যাকে ছাড়া এলাই ভাবতে পারি না। আমার মা সে আমার মা। রাত্রি দিন ক্লান্তিহীন, কেন আলাদিনের জিন, সাত সকাল ফুললে গাল, তুমি বোঝো আমার হাল, যাকে ছাড়া এলাই ভাবতে পারি না। আমার মা সে আমার মা, যাকে ছাড়া এলাই ভাবতে পারি না। আমার মা সে আমার মা। ছেলেবেলার সঙ্গী খেলার তুমি আমার মা, তুমি আছো বলে আছি যে আমি। গরম ভাতে নরম হাতে মনটা ভরে যায়, তুমি আমার জীবনে সবচেয়ে দামি। যাকে ছাড়া এলাই ভাবতে পারি না। আমার মা সে আমার মা, যাকে ছাড়া